হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিলেজ কিচেন চ্যানেল। আজ আমি লাউ শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো ভিডিওটি পুরোপুরি দেখুন, কিন্তু তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখানে লাউ শাক আর একটা আলু কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিব আধা চামচ গোটা জিরে। জিরেটা একটু লাল হয়ে গেলে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা, দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি রং করে ভেজে নেব। বন্ধুরা, এরকম করে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাকটা আমি ভালো করে ধুয়ে শুয়ে তারপর জল ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আরও দেব আধা চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ তো দিয়ে দিলাম, তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মোটামুটি 5-6 মিনিট পর্যন্ত। নেড়ে চেড়ে নিয়ে তারপর 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে তারপর 1 গ্লাস জল দিয়ে দিব। জলটা দেওয়ার পর আবার লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তারপর একটা প্রধান ইনগ্রেডিয়েন্টস আছে সেটা দিয়ে দেব, সেটা হলো সর্ষে বাটা। এবার আমি শিলবাটাতে বেটে নেব, আপনারা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি। আমি এখানে বড় চামচ দিয়ে 2 চামচ সর্ষে নিয়েছি, সেটা বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সর্ষে বাটা হয়ে গেছে। তো চলে যাই এবার রান্নাঘরে। তো চলে আসলাম রান্নাঘরে, এবার আমি এটা দিয়ে দিব। এখন আমি মোটামুটি 1 মিনিট পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে নেব। লাউ শাকের চচ্চড়ি বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্টও করে দিবেন। আজকের মতো তাহলে বাই বাই, টাটা।